প্রতীকুর রহমান এবিপি আনন্দে যে সাক্ষাৎকার দিয়েছেন তার আসল কথাটাই হাইলাইটস হচ্ছে না। তিনি যে কথাটা বলেছেন সেটা একেবারে সত্যি। তিনি বলছেন সেই প্রবাদটা, মা গুনে বেটি আটা গুনে রুটি, মানে মায়ের যে সংস্কৃতি তা বেটি পায় আর আটার কোয়ালিটি অনুযায়ী রুটির কোয়ালিটি হয়। এই কথা বলে প্রতীকুর রহমান বলছেন তিনি আজকে যা যা তার চিন্তা ভাবনা, যা তার শিক্ষা, যে দলে তার জন্ম, যে দলে তার স্কুলিং, যে দল থেকে তার আদর্শগত শিক্ষা, তার ফলেই তিনি এরকম হয়েছে। অর্থাৎ তিনি একেবারে সঠিক বিশ্লেষণ করেছেন। প্রতীকুর রহমান আজকে যে চিন্তা করছে, যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারই ফল এটা। আম গাছে আম হয়, কাঁঠাল হয় না। সিপিএম এর বর্তমান অবস্থার প্রতীক হচ্ছে প্রতীকুর রহমান। বহুদিন হয়ে গেল সিপিএম মার্ক্সবাদের চর্চা করে না, সিপিএম বামপন্থার চর্চা করে না। বামপন্থারা তার খালি এটা মুখোশ। সিপিএম এর কর্মীদের এখন জনগণতান্ত্রিক বিপ্লবের কথা জিজ্ঞেস করলে তারা লজ্জা পেয়ে যাবে, উত্তর দিতে পারবে না। বিপ্লবের কথা তারা ভুলেই গেছে। সিপিএম দীর্ঘদিন ধরে খালি ভোটবাদের চর্চা করেছে, ক্ষমতায় কিভাবে আসতে হবে, কিভাবে ক্ষমতার চিটে গুড়ে আটকে থাকতে হবে, এটাই তার দলের কর্মী, সমর্থক, দরদি সদস্যদের শেখানো হয় যে কিভাবে ভোটে জিততে হবে। আর চিন্তার কেন্দ্রবিন্দু যেহেতু ক্ষমতা, ভোগবাদ, ভোটবাদ, সেহেতু ভোটে শূন্য হলে সিপিএম এর নেতাকর্মীরা ভেঙে পড়ে। কিন্তু একটা বামপন্থী দল, তার অস্তিত্বের সংকট হয় ভোটে শূন্য হলে নয়, যদি আদর্শে শূন্য হয়। কিন্তু সিপিএম যেহেতু তার আদর্শটাই করে নিয়েছে ভোটবাদ, ক্ষমতাবাদ, সেহেতু তারা ভেঙে পড়ে। প্রতিকূলের এই চিন্তা সিপিএম এর থেকেই এসছে যে ক্ষমতার কেন্দ্রে থাকতে হবে, তাই সিপিএম এ না হলে তৃণমূলে যেতে হবে। এই তো নদীর পাড় ভাঙনের মতো 34 বছর শাসন চলে যাওয়ার পর সিপিএম থেকে রেজ্জাক, ঋতব্রত, জ্যোতির্ময়, আরাবুল, শওকাত, কে না গেছে, দীর্ঘ নামের তালিকা, শঙ্কর, খগেন, সব। তো এই চিন্তার ফসল বলেই যে আরাবুল, এই প্রতিকূল সিপিএম পার্টি যখন কোটি কোটি টাকা সেই দলের ক্ষমতার শীর্ষে সে যেতে পারেনি লবিবাজির জন্য, সুতরাং সে ভেবেছে যে তৃণমূলে গিয়ে যদি একটা টিকিট পায়, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, কর্পোরেশন কিংবা চাকরি বাকরি কোনো সুবিধা, ভোগবাদ পাওয়া যায়। অন্যায় তো কিছু নেই। সিপিএম পার্টি তো এই শিক্ষাই দেয়, বামপন্থার চর্চা তো সেখানে হয় না। প্রতিকূল একটা কথা বলেছে যে আজকে সে তৃণমূলে গেলে প্রশ্ন উঠবে কেন, সিপিএমও তো একদিন কংগ্রেস, ইন্দিরা কংগ্রেস, তার খুনি হাত দিয়ে নেহাত, 1100 কর্মী খুন হয়েছে কংগ্রেসের হাতে, জঙ্গলের রাজত্ব, সেই কংগ্রেসের হাত ধরে সিপিএম আজ ভোট ভিক্ষা চায়। এটি প্রতিকূল বলেছে। তো সত্যি তো অন্যায় নয় প্রতিকূলের তৃণমূলে যাওয়া। সিপিএম যদি কংগ্রেসের সাথে গাঁটছড়া বাঁধে তাহলে প্রতিকূলের ক্ষেত্রে অন্যায় কেন? এই চিন্তাই তো সিপিএম এ আছে, যেটা প্রতিকূলের কম বয়সের জন্য হয়তো জানে না। 1989 সালে যখন রাজীব গান্ধী ববর্স কেলেঙ্কারির নায়ক, তাকে আটকাতে হবে, ন্যাশনাল ফ্রন্ট সরকারকে ভিপি সিং এর নেতৃত্বে আনতে হবে, জ্যোতিবাবু গোপনে গোপনে দিল্লি গিয়ে শিল্পপতি এবং বিজেপির সহসভাপতি বীরেন যে সার বাড়িতে অটল বিহারী বাজপেয়ীর সাথে বৈঠক করতেন, বারবার নৈশভোজ ছাড়তেন, সেখানেই ষড়যন্ত্রে সলতে পাকাতেন
যে কিভাবে কংগ্রেসকে আটকে ন্যাশনাল ফ্রন্টের সরকার আনতে হবে। যদি ওর ভয় ছিল এই জিনিস যেন প্রকাশ্যে না এসে যায়, যার জন্য তিনি বারবার বিজেপি নেতাদের বলতেন, কিন্তু আদবানি হাটে হাঁড়ি বেরিয়ে দিয়েছিল। তিনি তার মাই লাইফ অ্যান্ড মাই কান্ট্রি বইতে এই সব ঘটনা উল্লেখ করেছেন, যার বিরুদ্ধে সিপিএম পার্টি কোনো মামলা করেনি, জ্যোতিবাবু কোনো প্রতিবাদ করেন। সেলিম, আজকে সেলিমকে গব্বর সিং বলছে যে সেলিম হুমায়ুনের সাথে বৈঠক করতে পারে, আমার সাথে করতে পারে না প্রতিক্রিয়া। আরে সেলিম তো জ্যোতিবাবুর পদাঙ্ক অনুসরণ করছে। সিপিএম এ তো এই কালচার বহুদিন, লুকিয়ে লুকিয়ে গুড় খাওয়া। সেলিম হুমায়ুন মিম এদের সাথে গোপনে বৈঠক করবে না। তাই আমি স্পষ্ট ভাষায় যেটা বলবো যে আজকে প্রতিকূল চলে যাওয়ার যে চিন্তা, যে শিক্ষা সিপিএম থেকেই পেয়েছে। এবং সিপিএম আজ আর কোনো বামপন্থী দল নয়, বামপন্থার মুখোশধারী একটা দক্ষিণপন্থী দল। আর এই জন্যই শূন্য, কারণ মানুষ বামপন্থার মুখোশ পরে দক্ষিণপন্থাকে মেনে নেয় না। প্রতিকূল যাওয়ার আগে তৃণমূলে যে কথাটা বলেছে সেটা থেকে প্রমাণ হয় যে সিপিএম একটা গিরগিটি পার্টি, গিরগিটি ইজম, মানে বারবার রং পরিবর্তন করা। এটা তো চরিত্র, সেই চরিত্রের কতটা সে আয়ত্ত করেছিল, সে কত বড় গিরগিটি। এবং সে বলেছে আগামী দিনে আরো অনেক নাকি পথে আসবে। একবার প্রতিকূল যে কথা বলেছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য নাকি তৃণমূলে গেছে, তো বিজেপির সাথেই তো সেটিং ছিল। প্রতিকূল একাধিকবার বলেছে তৃণমূল বিজেপি একই দল, যেই কৃষ্ণ সেই কালী, যেই বিজেপি সেই তৃণমূল। তৃণমূল কি বিজেপির বিরুদ্ধে লড়াই করে? তৃণমূল বিজেপির সাথে ক্ষমতার লড়াই করে। বিজেপি রাম মন্দির আর তৃণমূল হচ্ছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, দুর্গাঙ্গন, কার্নিভাল, পুরোহিত ভাতা, ইমাম ভাতা, সাম্প্রদায়িক মতবাদের বিরুদ্ধে, আরএসএস এর চিন্তার বিরুদ্ধে তৃণমূল কোনো লড়াই করে না, খালি ভোটের ক্ষমতায় আসার লড়াই করে। সেই জন্য যোগ দিয়ে কথা বলছি যে বিজেপিকে আটকানোর জন্য। শুনুন প্রতিকূল কি বলেছিল কিছুদিন আগে, আর আজকে দলে অভিষেক ব্যানার্জি হাতে পতাকা যোগ দেওয়ার সময় কি বললো। ভাইপো তুমি গরু চুরির টাকা খেয়েছো কেন, দাও টাকা ফেরত দাও। ভাইপো তুমি কয়লা চুরির টাকা খেয়েছো কেন, ফেরত দাও। ভাইপো বউ কেন সোনা চুরি দিয়ে আটকে ছিল, এরপরে তার জবাব দাও। সিবিআই ইডি ধরছে না কেন, কেন ধরছে না আমরা জানি না। যখন যখন ভাইপো বিপদে পড়ে তখন পিসি দিল্লিতে চলে যায়। ওই যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি, দুজনের মধ্যে ভারী মিল আছে, কিন্তু মাইকের সামনে দুজন দুজনকে গালাগাল করে, বলে আমি তোকে দেখে নেবো, বলে আমি তোকে দেখে নেবো। আবার যখন দুজন দুজনের কথা হয় তখন বলে হাম বানে তুম বানে এক দুজে গেলিয়ে, আমি তুমি এক আছে, কোনো সমস্যা নেই। ভাইপোর কাছে এখনো ইডি সিবিআই যায়নি। আমি প্রশ্ন করতে চাই, ইসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারলো, আপনার নরেন্দ্র মোদী ইডি সিবিআই হিম্মত নেই কালীঘাটে পাঠানোর। সেটিং বাংলার মানুষ বুঝতে পারছে।